এর মধ্যে শতাব্দী রায় বিস্ফোরক মন্তব্য করছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছাড়ছেন। তিনি বলছেন ছেড়ে যাচ্ছেন কারণ দল মানতেই চাইছে না যে তারা হেরে গেছে। দিদি শুধরোতে চাইছে না, দল শুধরোতে চাইছে না। এখন এমন মনোভাব যে দুর্নীতি চালিয়ে যাব, দাদাগিরি চালিয়ে যাব, লোককে পেটাবো। জি 24 ঘন্টায় বিস্ফোরক শতাব্দী রায়, শুনুন কি বললেন। এখন এটাই বলছে যে যেহেতু দল ছেড়ে হেরে গেছে বিপর্যয়ের মুখে, তাই আপনারা ছেড়ে যাচ্ছেন। দল হেরে গেছে বলে ছাড়িনি, দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এখনও ওই জন্য ছেড়েছি। এখনও চেঞ্জ হচ্ছে না, এখনও মানছে না হেরেছি, এখনও কী জন্যে হেরেছি মানছে না। এখনও বলছি ঠিক করছি, তার মানে আরও দুর্নীতি করবো চান্স পেলে। আমরা এখনও লোককে পেটাবো যদি চান্স পাই, যদি এখনও দাদাগিরি করব, আমরা এখনও আমাদের ঔদ্ধত্য দেখাবো, ওভার কনফিডেন্স দেখাবো, এখনও তা তো হয় না। আমার নিজস্ব খারাপ লাগা দিদির প্রতি, সেটা হচ্ছে দিদির খারাপ সময় আমি দিদিকে ছাড়লাম। এটা আমার কাছে একমাত্র খারাপ লাগা, একমাত্র কষ্টের, একমাত্র দুঃখের, যে দিদি খারাপ সময়ে যাচ্ছে, দিদিকে এই সময় আমি ছেড়েছি। এই একমাত্র খারাপ লাগা আমার কাছে কাজ করছে। উপায় ছিল না, উপায় ছিল না, কারণ দিদি তো পাল্টাচ্ছে না, কোনো পর্যন্ত চেঞ্জ হচ্ছে না। একদিকে যেখানে শতাব্দী রায় এই বিস্ফোরক মন্তব্য করছেন, বিদ্রোহী সাংসদদের দলে তারও নাম রয়েছে, সেখানে সৌগত রায় তিনি কি বলছেন, একটা স্বীকৃত দল ছেড়ে এমন দলে গেলেন যে দলকে এই রাজ্যের মানুষ চেনেই না, নিজেদের ভবিষ্যৎ বিপন্ন করলেন। কয়েকদিন আগেও সুদীপ আমাকে বলেছিল মমতাকে ছেড়ে যাবে না, নীতি নৈতিকতা কোথায় থাকলো? দলের প্রতীক এবং ফান্ড নিয়ে নেওয়া অত সহজ বিষয় নয়। সৌগত রায়ের এই বক্তব্য শুনবো। তৃণমূল কংগ্রেসে পুরো ভেঙে পড়লো, 20 জন সাংসদ চলে যাওয়া মানে এটা অনেক আগেই ভেঙেছে মানে লোক চলে গিয়েছে। তারা বিজেপির দেওয়া লোভ বা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে। কি করার আছে এই ব্যাপারে? তার মধ্যেও তো নিশ্চিত কিছু নেই। রচনা ব্যানার্জির বিবৃতি দেখলুন, তিনি বলেছেন যে তিনি দিদির সাথে আছেন কিন্তু কাজ করতে চান। রচনা ব্যানার্জি এমপি হিসেবে কি কাজ করেছেন বা করবেন সেটা লোককে জানা। দেব অধিকারী বললেন যে আমি তো দিদির সাথেই আছি প্রথম থেকে, তাই থাকবো। তো এদের ভবিষ্যৎ কি আমি জানি না। এনসিপিআই এর ভবিষ্যৎ কি এ রাজ্যে? কোনো ভবিষ্যৎ আগেও ছিল না, এখনো নেই। ওর নাম এনসিপিআই না ককরোচ জনতা পার্টি কেউ জানে না। অ্যান্টি ডিফেকশন থেকে বাঁচার জন্যে ওদের এই ভূপেন্দ্র যাদব ফর্মুলা দিয়েছে। তার কারণ বিজেপি ওদের ডিরেক্টলি নিচ্ছে না। এটা খুব অসম্মানজনক। যারা একটা রিকগনাইজ পার্টির ছিল, তারা একটা আনরিকগনাইজড একটা পার্টিতে গেল যার নাম কেউ জানে না, যার সিম্বল কেউ চেনে না। ওরা নিজেদের ভবিষ্যৎকে বিপন্ন করলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।